হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে একটা নতুন ডেস্টিনেশনে কাজে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, আজকে আমরা এখানে আজকে নিয়ে 3 দিন কাজে আসছি। তো আগে 2 দিনে মোটামুটি 12টা কলম কেটে এসেছি। আর আজকে 5 জন এসেছি। এই গাছের গোড়া ফোড়াগুলো আছে এই সাইডে, দেখুন। আগে এই আমার পেছনে গাছের গোড়াটা, এইগুলো আছে, এগুলো তুলতে হবে। তো আজকে 5 জন এসেছি। এদিকে আমাদের দাদা এসছে, একদম স্ট্রং দাদা। গাছের গোড়াটা তুলবো, যেটা দেখাবো। এদিকে দাদারা সব কাটাকাটি করছে, এই করছে। চলো কাটাকাটি করতে শুরু করে দিই। লাইক কর রে। তো দেখতেই পাচ্ছ, বর্দা এই গাছের গোড়াটা কাটছে। তো গোড়াটা কিরমভাবে ফেসে আছে দেখতেই পাচ্ছ। মানে হাফও কাটিনি, একটুখানি ছোট্ট পড়ার জায়গা কেটেছে। ছোট্ট পড়ার জায়গা দিয়ে এখন কি করে কাটবে দেখতে থাকো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে তো পুরো বর্দা গাছের গোড়াতে, মানে কি বলবো, যাচ্ছে তাই হয়ে আছে, ঝাঁকাশভাবে ফেসে আছে। চলো আরেকটা দেখাই। আরেকজন আমাদের ভাই কি করছে। এদিকে আমাদের তাপস দা পুরো ফেসে আছে আজকে জাম্বো শাবল নিয়ে। এখানে পুরো একদম মাঝখান দিয়ে গাছের গোড়া, এই দেখতেই পাচ্ছ কত বড় গাছের গোড়া আছে। পুরো শেকড়ের দিকে চলে এসছে। শেকড় তো নয়, মনে যেন একটা গোড়া। ওইখান দিয়ে একটা, এখান দিয়ে একটা। আর এদিকে দাদা, তোমার কি খবর দাদা? তোমার তো লাল লাল বেরোচ্ছে দাদা, ওটা কি গাছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ গাছের গোড়া থেকে লাল লাল শেকড় বেরোচ্ছে। লাল চন্দন, দেখি চন্দন নাকি দাদা? লাল চন্দন। দাদা এখন লাল চন্দন কাটছে দেখি। ও কি লস্করকে একটু ভালো জায়গায় দিয়েছি, একদম সবুজে সবুজ মিশে গেছে পুরো। এই কলম কালকে কেটে গেছিলাম, পুরো জল উঠে গেছে। আমাকে নিয়ে আসছে না, কারা নিয়ে আসছিল না? দাদা কুরুলে করে কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ফোনও চলে এসছে, এখন দাদা ফোন ধরবে, কথাবার্তা বলবে। দেখে না, লাইটে খুব সুন্দর। এখানে তাপস আমাদের এই গাছের গোড়াটা, শেকড়টা তুলে দিয়েছি কেটে, দেখতেই পাচ্ছ। এই শেকড়টা আছে। তাপস কিছু বলবি? কেমন লাগলো কাটতে? ভালো, বল একটু। ভালো। গুড়াতে প্রথমে ভেবেছিলাম, ভয়টা খেয়ে গেছিলাম। ভেবেছিলাম বিরাট বড় গুড়া হবে, হালকা মোটা পড়া শেকড় এসেছে, তলায় আর হবে না মনে হচ্ছে। এইটাই কাটতে লাগবে না, পেপার করে দেবো তলাটাই। যতটা ভেবেছিলাম অতটা নয়। ঠিক আছে, হলো তাহলে। তাপস তো এরকম বলছে, এখন দাদার পালা। দাদা কি বলে? দাদা আগে মাটিটা কেটেলে। দাদাও ডেঞ্জারাসভাবে ফেসে আছে, একদম কি বলবো, খুব জটিল হয়ে আছে। এটা না বললে হয় না। দাদারা মোটামুটি ঘোড়া, অনেক তাগড়া ঘোড়া আছে। ঠিক আছে, ওটা তুলে ফেলেছে দাদা। এখন বাহুবলী 2 হয়ে গেছে। লাগা কে বাহুবলী 2, সরি বাহুবলী 2 বেরিয়ে গেছে, বাহুবলী 3 আছে। চলো দাদা কাটতে থাকো লাল লাল চন্দন। এই গোড়া, হ্যাঁ এই যে গোড়াটা দেখতে পাচ্ছ, এই গোড়াটা নিয়ে একটু সমস্যা চলছিল। যে পার্টি বলছিল কার গোড়াটা তুলবে না। তো আবার এখন সে বলে গেল যে গোড়াটা তুলতে। তো এখানে কলম কাটছিলাম, তো যখন গোড়াটা তুলবে না বলছিল, তো কলম কাটছিলাম সাইড দিয়ে ঢুকিয়ে, কিন্তু পার্টি এসে আবার বলছে গোড়াটা তুলবে। তো এখন এই গোড়াটাকে তোলার জন্য দেখতেই পাচ্ছ চারপাশে কাটা হচ্ছে, একদম ঝাঁকাস করে কাটা হচ্ছে। গোড়াটা কিন্তু হেভি গোড়া আছে, বললে হবে না। একদম কি বলবো, এ গ্রেড গোড়া, যাকে বলে মানে বাহুবলী গোড়া, যাগযজ্ঞ বাহুবলী গোড়া। আর আরেকটা তোমার
এই একটা দেখতেই পাচ্ছে বাহুবলী ঘোড়া। আমরা ভেবেছিলাম হয়তো এই যাত্রায় আমাদের গঙ্গা স্নান হয়ে যাবে, কিন্তু এখানে তো দুঃখের বিষয় উপরে একটা কেটে দিয়ে আর একটা নিচে ওই রকমই বাহুবলী বেরিয়ে গেছে। তো আজকে আমাদের কপালে দুঃখ ছাড়া কোনো সিন নেই, শেষ নেই। বেঁচে যাবো, বেঁচে যাবো, তাপস উদ্ধার বলছে হয়ে বেঁচে যাবো। উদ্ধার হয়ে যাবো। ঠিক আছে। আর এইদিকে এই দেখো, দাদার তো খালি লাল চন্দন বেরিয়েই যাচ্ছে। চলো চলো দেখি। আর এদিকে রেস্কো কি খবর? রেস্কো কি খবর তোর? মাঝ মাঠ খেলছে। রেস্কো এখন মাঝ মাঠ খেলছে, ওপেন মাঠে গোল দিচ্ছে ফাঁকা মাঠে। চলো দেখতে থাকো। তো তাপস এখন কিছু করার নেই। কেটে কেটে আলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভাবছিল উপরেরটা কাটবে না, কিন্তু উপরেরটা কাটতেই হলো ওকে। এখন নিচেরটা কাটছি, দেখতেই পাচ্ছ কত তাগড়া। মাঝে মধ্যে আমাদের এরকম হয়ে যায়, ফেসে যায়, বুঝলে তো। এই কলমের মধ্যে এই সব যদি না বেরিয়ে গেলে না, তার ঠিক আছে। গাছের গোড়াগুলো দেখা যাচ্ছিলো বলে তো যন্ত্রপাতি এনেছি। আর যদি যন্ত্রপাতি না থাকলে সেক্ষেত্রে আমাদের সমস্যার শেষ থাকবে না। দেখতেই পাচ্ছ হাঁপিয়ে যাচ্ছি। এদিকে দাদা দেখি কী কন্ডিশানে আছে। দাদাও খুবই বাজে কন্ডিশনে আছে। এটা কী গাছ ছিল দাদা? মেহগুনি? লাল চন্দন। লাল লাল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। দাদার অবস্থা পুরো খারাপ। এদিকে রেস্কো মোটামুটি ক্লিয়ার দিয়ে দিয়েছে, হয়তো ক্লিয়ার দিলেই হয়ে যাবে। আর এদিকে দেখি আমাদের বর্দা কী করছে, কদ্দূর কী করলো। যাই বলো তাই বলো, বর্দা কিন্তু হেভি কাটছে, অসাধারণভাবে কাটছে, দেখতেই পাচ্ছ। এইসব নাহলে খিলাড়ি। এই জায়গায় যদি বর্দা যদি না থাকতো না, আজকে যদি না আসতো, আজকে আমরা পুরো ফেসেই যেতাম। এই কলমটা কাটতেই পারতাম না। অসাধারণভাবে দাদা কাটছে। তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে কী কাজ করি। দেখতেই দেখে চিনে না, এটা হচ্ছে আমাদের ভোলানাথ দাদা মণ্ডল। ঠিক আছে। এরকম যদি কোনো কলম কাটার কিংবা ভাঙা ছোড়ার কোনো কিছু কাজবাজ থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। আমরা থাকি হুগলি জেলার মগরাতে আমাদের বাড়ি। তো আমি ডিসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো, ফোন নাম্বারটা। দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে, একদম ন্যায্য মূল্যতে কাজ করে দেবো, চাপ নেই। ঠিক আছে, ফোন করবেন, কাজ দেখবো, তারপরে দরদাম হবে। দাদা যাবে, দাদার সাথে কথা বলে নেবে, কোনো চাপ নেই। একদম ঘরের কাজের মতো কাজ করে দেবো। আমাদের কলম কমপ্লিট হয়ে গেছে। এটা তাপস কাটছিল যেটা শিকড় দিয়ে, এখানে দাদা অলমোস্ট হয়ে এসছে। মাটিগুলো তুললেই হয়ে যাবে। এই একটা, এটা সোলিং হবে। তো এখন কেটে কমপ্লিট করলাম, কেটে এখন বালি করে সোলিং করবো। এটা সেকেন্ড নাম্বার কলম ধরেছে। এখানে গাছের গোড়া কাটা চলছে। অলমোস্ট 70% কাজ গাছের গোড়া কাটা হয়ে গেছে, 30% বাকি আছে। 30% হলেই ওটা উঠে যাবে। তো মেনশন নোট দেখতে থাকো এখন কী হচ্ছে না হচ্ছে। দাদা অনেক কষ্ট করছে, কষ্টের ফলটা পেলে ভালো হবে। ভালো দা এই যে বসে আছে বাহুবলী ভোলাদা, একা এই গাছের গোড়াটা পুরো তুলে দিল। এখন মাটিগুলো ছাড়াচ্ছে তাপস। মাটিগুলো ছাড়ালে একটু হালকা হয়ে যাবে, তারপরে তুলে দেবো। এইখান দিয়ে হ্যাঁ, বাড়া সবাই মিলে
রেস্কের সন্ধান পেয়েছি বল, রেস্কের সন্ধান পেয়েছি বল। উপরে যা। যাবো একটা সঙ্গে সঙ্গে ধরে ফেলবি, হ্যাঁ। চলে যা, চলে যা, চলে যা। ব্যাস ছেড়ে দে, ছেড়ে দে। উপরে একটা রাস্তা এদিকে করবে। এদিকে যাতায়াত করবে। আর যাবে না, ওর তলে গুজি লাগিয়ে দে। থাক থাক, এই ডোবা যাবে ওইদিকে। না বাবা, দুদিক যাবে না। যেমন তো রাস্তা ছিল সেরকমই। দেখতেই পাচ্ছ দীর্ঘ প্রতীক্ষার ফল পরেই আমাদের কাজ শেষের দিকে। এখানে গাছের গোড়া যেখানে ছিল এই দাদা কাটছে। এই মাটিটা তোলা হয়ে গেছে, একটুখানি জাস্ট সাইড করে ছেটে ছুটে দিলেই কলমটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আর একটা দাদা কাটছে, গাদম দাদা। এটাও এই মাটিটা তুললেই সেটাই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এদিকে এই ভাইটারও হয়ে গেছে, এদিকে তাপসেরও অলমোস্ট হয়ে গেছে। তা হয়ে গেলেই আজকের মতো বিদায় বন্ধু, আবার দেখা হবে। আবার দেখা হবে। আবার জানি না কালকে কোথায় কাজ হবে। তো চলো দেখতে থাকো। এই দেখতেই পাচ্ছ দাদা সাইডগুলো ছুলছে, কারণ কলম যতই মাটি তুমি কোদালে করো কাটো না কেন, লাস্ট ফিনিশিংয়ে একটু শাবল না চালালে না কলমের কটাও দেখা যায় না, এনে একটু শাবলটা চালাতে হয়। তারপর মাটি একটু আমাদের একটু ব্যাগড়া টাইপের বেরিয়েছে, তো ওই জন্যে এইটা ছোলা হয়ে গেলে ঝাকাস করে কোদাল টানবে আর ঝাকাস কলম হয়ে যাবে। এদিকে দাদা কাটদম দিচ্ছে। ও বাউ, সাবাস দাদার গামছাটা পাগড়িটা কিন্তু হেভি লাগছে না, একদম এই গ্রেট। কোথা থেকে নিয়েছিলিস দাদা? দাদুর গোয়ালে ঘর থেকে নিয়েছিল। কোথা থেকে নিয়েছিলিস দাদা? না না, দর্শক বন্ধুদের বলে দে যাতে ওরাও নেবে এরকম। পাগড়িটা কিন্তু হেভি লাগছে, গামছাটা। এটা পাগড়ি নয়, এটা গামছা। আরে বেশি মালটা তোল, বাকিটা আমি দেখে দিচ্ছি। বড়দা এখন ভাবছে কোন দিক দিয়ে কী করবে, ভাবা হয়ে গেছে। এখন কোদালের সরি কলমের ফিনিশিং দিচ্ছে। কাজ দাদা ভালো করে দেবেন, হ্যাঁ, যাতে মুখ দেখা যায় আয়নার মতো। অসাধারণ কাজ, অসাধারণ কাজ। এই না হলে এক্সপিরিয়েন্স প্লেয়ারের কাজ। এই যে দাদাকে দেখছেন না, এই কত বছর ধরে কাজ করে আমি নিজেও জানি না। কত বছর কাজ করতে দাদা? 20 বছর এই লাইনে। 63 বছর। এটা বেশি বেশি হয়ে গেল, একটু বেশি হয়ে গেল। না করে হলে 15 বছর তো কাজ করবে, 15 বছর।
নাহলে এত বড় গাছের গোড়া কত সুন্দরভাবে কাজ তুলে দিতে পারে কেউ। হয়নি তো রাখ না। হ্যাঁ নে। দেখো যে কত সুন্দর টেনেছে, এইসব হচ্ছে কাজ, একদম হেব্বি সুন্দর ঝাক্কাস কলম। কি জটেশ্বর হার্ডওয়্যার অ্যান্ড বিল্ডার্স, মোহনাথ, হুগলি। এ দাদা ওট 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 নামছি, ওট ওট, ওদের হয়ে গেছে। ভাড়া দিয়ে